দিল্লির অক্ষরধাম মন্দির প্যান্ডেলটা কিন্তু 3D হবে। বাটামের কাজ কিন্তু মণ্ডপের ভেতরে শুরু হয়ে গেছে, কিন্তু একটা গোল টাইপের ডিজাইন বানানো হয়েছে। এখান থেকে কিন্তু মণ্ডপের পোর্শনটা শুরু হয়ে যাচ্ছে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কলকাতা ছাড়া এখন কিন্তু বিভিন্ন জেলার দুর্গাপুজোগুলো অনেকটাই এগোচ্ছে, আর নদিয়া জেলার কল্যাণীর দুর্গাপুজো বিগত কয়েক বছর ধরে কিন্তু দর্শকদের মনকে জয় করছে। আর শুধুমাত্র কল্যাণী আইটিআই মোড় নয়, কল্যাণী আইটিআই মোড় ছাড়াও কল্যাণীতে কিন্তু আরও বেশ অনেকগুলোই ভালো ভালো দুর্গাপুজো হয়। তো সেই সব দুর্গাপুজোগুলোর মধ্যে একটা অন্যতম দুর্গাপুজো হচ্ছে কল্যাণীর A9 স্কোয়ার পার্কের দুর্গাপুজো। তো এই মুহূর্তে আমি চলে এসেছি কল্যাণীর A9 স্কোয়ার পার্কের দুর্গাপুজো মণ্ডপের একদম সামনে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এখানের পুজোর প্রস্তুতি দেখাবো, আর এখানে থিমের সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশন দিব। এই হচ্ছে কিন্তু কল্যাণীর A9 স্কোয়ার পার্কের দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতি। আর এখানে এই মাঠের সামনে দেখো A9 স্কোয়ার পার্কে এবছরের একটা পুজোর ব্যানার দেওয়া আছে। এই ব্যানারেই কিন্তু লিখে দেওয়া হয়েছে এবছর এখানে থিম হতে চলেছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির। তো এর সামনে দেখো আগের বছরই কিন্তু ব্যানারটা এখনো পর্যন্ত লাগানো আছে। আগের বছর এখানে কিন্তু এরকম টাইপের একটা প্যান্ডেল হয়েছিল, যার নাম ছিল কিন্তু চারধাম যাত্রা। মানে খুবই সুন্দরভাবে কিন্তু এই জায়গার মধ্যে এই প্যান্ডেলটা করেছিল আগের বছর। আর এবছর কিন্তু হতে চলেছে অক্ষরধাম মন্দির। তো এই অক্ষরধাম মন্দির কিন্তু দিল্লিতে অবস্থিত, আর পুরো এশিয়া মহাদেশের মধ্যে এটা কিন্তু একটা খুবই বড় মন্দির। আর এখানে সামনে দেখো সেই মন্দিরই কিন্তু প্রস্তুতির কাজ চলছে। তো মোটামুটি সামনে থেকে দেখে যেটা বোঝা যাচ্ছে, এখানে কিন্তু প্যান্ডেলের মেন স্ট্রাকচারের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কারণ উপরে দেখলে ভালোভাবে তোমরা বুঝতে পারবে, উপরে কিন্তু কোনো বাঁশ খোলা পড়েনি। মানে প্যান্ডেলটার যে বাঁশের কাজ, সেই বাঁশের কাজ কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে। তো প্যান্ডেলের সামনে তোমরা যদি ভালোভাবে দেখো, তাহলে দেখো অনেক কিন্তু বাটামের স্ট্রাকচারকে রেডি করে রাখা রয়েছে। আর প্রচুর প্রচুর ডিজাইনের কিন্তু এখানে বাটামগুলোকে এরকম স্ট্রাকচার বানিয়ে রাখা হয়েছে। এইখানে দেখো এখানে কিন্তু একটা গোল টাইপের ডিজাইন বানানো হয়েছে, এরকম কিন্তু হাতগুলো রাখা রয়েছে। আর এইখানে একটু স্কোয়ার শেপের এরকম টাইপের এই স্ট্রাকচারগুলোকে বানানো হয়েছে। আরও কিন্তু বিভিন্ন ধরনের স্ট্রাকচার বানিয়ে বানিয়ে এই পুরো প্যান্ডেলের সামনেটাতে রাখা হয়েছে। আর মেন প্যান্ডেলে কিন্তু এখনো পর্যন্ত বাটামের কাজ শুরু হয়নি। ভালোভাবে দেখো প্যান্ডেলে কিন্তু উপরে কোনো বাটামের কাজ তোমরা দেখতে পাবে না, কারণ সব স্ট্রাকচারগুলোকে এখনো পর্যন্ত নিচেই রাখা রয়েছে। এরপরে এই স্ট্রাকচারগুলোকে কিন্তু একটা একটা করে প্যান্ডেলের চারিদিকে লাগানো হবে। তো এবছর কিন্তু এই A9 স্কোয়ারের প্যান্ডেলটা, মানে দিল্লির অক্ষরধাম মন্দির প্যান্ডেলটা কিন্তু 3D হবে। তো 3D মানে কি? 3D মানে হচ্ছে এই সামনে থেকে, এই লেফট সাইড থেকে, আর এইদিকে রাইট সাইড থেকে, তিন দিক থেকেই কিন্তু প্যান্ডেলটা সেম ভাবে তোমরা দেখতে পাবে। তো তাই জন্য প্যান্ডেলটাকে কিন্তু বলা হচ্ছে যে এবছর 3D করে হবে। আর উপরে যদি দেখো ভালোভাবে দেখতে পাবে তোমরা, এইখানে কিন্তু মন্দিরের একটা চূড়ার সাথে তার সামনে দেখো আরও কিন্তু দুটো চূড়ার মতন করা রয়েছে, সেম কিন্তু এই দিকেও। তো এইটা এই জন্যই করা, যাতে প্যান্ডেলটা ওই 3D যে ব্যাপারটা বললাম, সেই ব্যাপারটা যেন আসতে পারে। তার জন্য কিন্তু এইভাবে প্যান্ডেলের পুরো স্ট্রাকচারটাকে রেডি করা হয়েছে। তো এরপরে কিন্তু আমি প্যান্ডেলের ভেতর দিকে ঢুকছি। এই যে দেখো এইখান থেকে কিন্তু মণ্ডপের পোর্শনটা শুরু হয়ে যাচ্ছে। এইখান থেকে দর্শকরা কিন্তু প্যান্ডেলের ভেতরে প্রবেশ করবে। আর এখানে যদি দেখো, এখানেও কিন্তু বেশ অনেকগুলো বাটামের কাজ পড়ে রয়েছে। আর এই হচ্ছে কিন্তু মেন মণ্ডপ। তো মেন প্যান্ডেলে কিন্তু এখনো পর্যন্ত বাটামের কাজ ইউজ হয়নি, বাট তোমরা যদি মণ্ডপের চারিদিকটা দেখো, মণ্ডপে কিন্তু প্রচুর বাটামের কাজ অলরেডি ইউজ হয়ে গেছে। মানে বাটামের কাজ কিন্তু মণ্ডপের ভেতরে শুরু হয়ে গেছে। তো মণ্ডপটার উপর দিকে তোমরা একবার দেখো, উপরেও কিন্তু একটা গোল টাইপের বাটামের কাজ বসানো হয়েছে। তো এই গোলটায় আই থিঙ্ক কোনো ঝাড়বাতি বসানো হতে পারে, বা লাইটিং এর কিছু কাজ থাকতে পারে। আর বাকি এই পুরো মণ্ডপটা দেখো, ওই যে তোমাদেরকে রাউন্ড শেপের যে স্ট্রাকচারগুলো বললাম, ওই রাউন্ড শেপের স্ট্রাকচারটা কিন্তু এই পুরো মণ্ডপটাতে এইভাবে লাগানো হয়েছে। তো সামনের এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই স্টেজের মতন করা হয়েছে, এখানেই কিন্তু মায়ের প্রতিমা বসবে। আর মানে এই জায়গাটা কিন্তু বেশ অনেকটাই বড় করে করা হয়েছে। মায়ের প্রতিমাটাও দেখে বোঝা যাচ্ছে যে অনেকটাই বড় হবে। আর এইখানে কিছু বাটামের কাজ দেখতে পাচ্ছি, মানে বোঝা যাচ্ছে যে পুরো মণ্ডপের চারিদিকটাতেই কিন্তু একটা কোনো বড় কাজ থাকবে। আর ভেতরটা সেরকম ভাবেই কিন্তু জাঁকজমটভাবেই হবে। তো দিল্লির এই অক্ষরধাম মন্দির প্যান্ডেল কিন্তু আমি এর আগে অন্যান্য জায়গায় অনেকবার দেখেছি, বাট এখানে প্যান্ডেল প্রস্তুতি দেখে আমার এটাই মনে হচ্ছে যে এখানে কিন্তু একটু অন্যরকম ভাবে করতে চলেছে অন্যান্য জায়গার থেকে। কারণ
বাইরের যে কাজ সেটা কিন্তু আমি দেখলাম অনেকটাই বড় করেছে পুরো প্যান্ডেলের স্ট্রাকচারটা। আর ভেতরে কিন্তু চারিদিকে প্রচুর বাটামের কাজ ইউজ করা হয়েছে। তো সেই কাজগুলোতে একটা অন্যরকম ম্যাটেরিয়াল চাপানো হবে। তো যতটা সম্ভব আমার এখনো পর্যন্ত দেখে মনে হচ্ছে ভেতরে মণ্ডপের কাজটা কিন্তু অনেকটাই ভালো হতে চলেছে। আর বাইরের প্যান্ডেলটা তো বললামই তোমাদেরকে যে 3D টাইপের হবে। তো দেখা যাক এরপরে প্যান্ডেলটা আরেকটু রেডি হলে তাহলে ভালোভাবে বোঝা যাবে যে কি কি ম্যাটেরিয়াল এখানে ইউজ হতে পারে। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কল্যাণী A9 স্কোয়ার পার্কের কিন্তু এবছরের দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতি দেখালাম আর এখানে থিমের সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশন দিলাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকম টাইপের বিভিন্ন জেলার বেস্ট দুর্গাপুজো দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো একটা নতুন দুর্গাপুজোর ভিডিওর সাথে।